শিক্ষা মন্ত্রণালয়ে আলোচনা সন্তুষ্ট না হয়ে আরও কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকালে সচিবালয় কারিগরি শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিনের সাথে বৈঠকে বসেন আন্দোলনরত শিক্ষার্থীদের 18 জন প্রতিনিধি। 6 দফা দাবি নিয়ে 3 ঘণ্টার আলোচনায় কোনো সমাধান আসেনি। তাদের সাথে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। বুধবার সারা দেশে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়ে রাজধানীবাসী। বৃহস্পতিবার রেলপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করলেও পরে তা শিথিল করা হয়। আজকে আমাদের সাথে সম্পূর্ণ প্রতারণা করা হয়েছে। কারণ উল্লেখ করছি, আমাদেরকে রাতের বেলা যখন জানানো হয় আপনাদের দাবিগুলো যৌক্তিক, সরকার কর্তৃপক্ষ অবশ্যই মেনে নিবে। আপনারা কাকে কাকে আমাদেরকে ডিজিএফআই, এসবি, এনএসআই প্রত্যেক জায়গা থেকে জানানো হয় আপনাদের দাবিগুলো যৌক্তিক, আপনাদের দাবিগুলো মেনে নেওয়া হবে। এভাবে ডেকে কোনো তারা কোনো সমাধান প্রদান করতে পারে নাই। তার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট সম্মিলিতভাবে এবং কারিগরি ছাত্র আন্দোলন একত্রিতভাবে সিদ্ধান্তক্রমে কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যাবে।